ছোটবেলায় মায়ের সাথে অনেক বিরক্ত করতাম খাওয়া দাওয়া নিয়ে, অনেক কিছুই খাইতাম না। এখন বের পরে কত কিছুই যে খাই, মানে যেটা খেতে ইচ্ছে করে না সেটাও খাই। কেন খাই বলুন তো? ওই যে নষ্ট হবে বলে। সংসার করতে এসে কত কিছুই যে শিখে গেছি এখন। এখন আর মনে হয় না যে এটা খাই না ওটা খাই না। শুধু ভাবি যে মাকেই বিরক্ত করতাম, মা কত বলতো যেটা নষ্ট করতে হয় না মা, এটা খেতে হয়। তখন ভাবতাম যে মা শুধু বকে। তো যাই হোক, আজ মেয়েও এরকম করছে, ভাবছি পরে বুঝবি, যখন তুই শ্বশুরবাড়িতে যাবি তোকেও কত কিছু খেতে হবে। তো আজকে মায়ের মতো করে রান্না করব রুই মাছের তরকা। এটা খেতে দুর্দান্ত খেতে। আপনারা সবাই একটু প্লিজ এভাবে রান্না করে দেখবেন। মানে খাবারটা এত লোভনীয়, আমি বলছি না যে খুব ভালো হবে, তবে একটু খেয়ে দেখবেন ভালো হয় কি না। তবে অনেক মজা লাগে আসলে। এই যে পাটায় বেটে জিরা বাটছি, আদা, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আর পোস্ত। পোস্ত তো থাকতেই হবে, তার সঙ্গে সরিষা। সরিষা না থাকলে হয়? এটা যে রুই মাছের তরকা, খেতে কিন্তু দুর্দান্ত। ধোয়া ধোয়া গরম ভাতের সঙ্গে যদি খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আপনি নিমিষে এক প্লেট ভাত কখন শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। তো আজকে ভাবছি সকাল থেকেই যে একটু নিজের জন্য রান্না করব। ওই যে এক পিস, আসলে তো ছেলে মেয়েরা তো মাছ খেতে চায় না। ওরা যে কেন খেতে চায় না, ওদেরকে এত বুঝায় যে বাবা মাছ না খাইলে হয়, মা মাছ না খাইলে হয়। তো ওরা বোঝেই না ওরা কেন যে মাছ খেতে চায় না। তবে তোমাদের দাদা কিন্তু ভীষণ মাছ খেতে পছন্দ করে, আমিও খেতে পছন্দ করি। আর একটা বিষয়, আমার বাবাকে দেখতাম, আমার বাবা সবসময় বাজারে সেরা সেরা মাছ নিত, এখনও নেয়। তার যে বয়স 75-76 বছর বয়স, তারপরেও আমার বাবা এখনও তার নিজের উপার্জনে তার সংসারটা চালায়। উনি টিচার মানুষ, উনি শিক্ষকতা করেন, এখনও তার এত সুনাম কি বলবো। তো যাই হোক, এই যে বাবা, আমার বাবার কথা একটু বলি। আমার বাবা বাজারে সেরা সেরা মাছ নেয়, আর মাকে দেখতাম কত রকমের যে আইটেম করতো আমার মা। আমি কিন্তু কখনোই মায়ের কাছ থেকে রান্না শিখিনি। এসেছি শ্বশুর বাড়িতে, যা শিখেছি ওই শাশুড়ি মার কাছ থেকেই শেখা। তো যাই হোক, এখন একটু একটু করে রান্না করার চেষ্টা করি। খুব একটা ভালো পারি না, তবে চেষ্টা করি একটু। আর আমি সব কিছু একটু চেষ্টা করার, মানে আমার মনের একটা আগ্রহ ছোটোবেলা থেকেই সব কিছুতেই। কেন পারবো না, এটা মনের ভিতরে আমার সবসময় একটা জেদ সৃষ্টি করে। তো যাই হোক, আগে কিন্তু রান্না আমি একদমই পারতাম না, এখন মোটামুটি শিখে গেছি মনে হয়। আমার মেয়ে ছেলে যেহেতু বলে যে রান্না ভালোই হয়, তাহলে মনে হয় যে আমি বোধহয় ভালোই রান্না করি। তো এদিকে এই যে কি সুন্দর করে পরিপাটি করে ভাত বেড়ে নিয়েছি, প্রতিদিন তো সুন্দরকে মানে সাজিয়ে মেয়েকে খেতে দেই। তো আজকে ভাবছি এই যে তরকাটা, ওরা তো কেউ খাবে না, আমিই খাবো। এত মজা হয়েছে গরম ভাতের সাথে, কি বলবো, এত তৃপ্তি করে খেয়েছি। সঙ্গে বাটা মাছ ভাজি ছিল, গরম গরম সব কিছুই ভালো লাগে। আর এদিকে যে পোস্তর একটা ঘ্রাণ, আর সরিষার যে একটা ঘ্রাণ, মানে মিলেমিশে একাকার হয়েছে। খেতে যা ভালো হয়েছিল। আজকে একটু এক মুঠ ভাত বেশি খেয়েছি, অনেক মজা হয়েছিল। আর চেটে পুটে ভাত খেয়েছি, খাবারের শেষে আমি আঙ্গুল চাটছিলাম, মনে হচ্ছিল কতদিন পর যে ভাত খেলাম। সত্যি বলছি, অনেক মজা হয়েছিল। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর একটু কমেন্টস করবেন দিদিভাইকে আমার রান্নাটা কেমন হয়েছে। তো আমি তো অনেক মজা করে খেয়েছি। আজকের ভিডিওটা এটুকুই, কালকে আবার অন্য কোনো রান্না নিয়ে আসবো।